সজনী 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 তোকে ঘুরাবো ঝাড় গাথা সজনী 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 তোকে ঘুরাবো ঝাড় গাথা এই কলেজ মোড়ে ঘুরা ঘুরি সেই রাস্তাঘাটে প্রেম করি এই তোকে দেখে লাইন মারি হত খায় নাগের ভূষণ জুড়ে রেখে এক বৃদ্ধা ব্রাহ্মণের পরিমল ধারণ ছুটে যাবো পথ মাঝে তোর সন্মুখে আমি নেব পুষ্প জাউলি তাই তো নাগের ভূষণকে দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের হরিনাম ধরো সজনী 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 তোকে ঘুরাবো ঝাড় গাথা সজনী 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 তোকে ঘুরাবো ঝাড় গাথা একটু এগিয়ে যাই আমরা কোথায় গবাদ্য ঘর বাজা বাদ্য এগিয়ে চলো মর্যার জগন এগিয়ে চলো মায়ের একবার উলোর ধরে দেবে মায়ের একবার উলোর ধরে দেবে বাজা বাদ্য ঘর এগিয়ে চলো মর্যার জগন এগিয়ে চলো বিশ্বহরি আমি মনসা আমি মাতা বিশ্বহরি আমি মনসা তুই সমাজে পরিচিত জিল্লে কমকাল তুই একে সামান্য চূর্ণ পুঁথিলে চাষ সৌদাগ ভেবেছিলাম তোর হস্তে পুজোনি দেবীর সুন্দর স্বর্গ মঠ বাতালে সকল দেব দেবতা করেছে তুমি আমন্ত্রণ তোর ঘনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরের ওই শুভ বিবাহ
সজ্জিত করেছ নিয়ে যাচ্ছ ওই রানীর আমলের বিয়ের মণ্ডপে। এই আনন্দের সময় আমি ছুটে যাবো পথ মাঝে যদি সেই ইচ্ছাই তুমি আমার আগামী পুজো নিবেদন করো তাহলে তোমার হবে মঙ্গল চাষ সহযোগী। আর যদি আমার আগামী পুজো না করো তাহলে হবে তোর পুত্রের ঘোর নাগের ভূষণ জুড়ে রেখে এক বৃদ্ধা ব্রাহ্মণের পরিবধারণ ছুটে যাবো পথ মাঝে তোর সন্মুখে আমি নেব পুষ্প জাউলি। তাই তো নাগের ভূষণকে দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের হরিনাম ধরো। কোথায় গো বাদ্যকর বাজাও বাদ্য এগিয়ে চলো মর্যাদাবান এগিয়ে চলো মায়ের একবার উলোর ধরে দেবে মায়ের একবার উলোর ধরে দেবে বাজাও বাদ্যকর এগিয়ে চলো মর্যাদাবান এগিয়ে চলো ओम भिक्षां देहि ओम भिक्षां देहि ओम দেখি হঠাৎ করে ভিক্ষাং দেহে কে আমার পুত্রের বিবাহের সম্মুখে দ্বন্দ্বায়মান। আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী মা সর্বগ্রে জানাই আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম। বেঁচে থাক বাবা। শুনেছি নাকি তুমি চম্পকের মহারাজ? অতীব সত্য। বস্ত্রহীনকে বস্ত্র দান করো একথাও সত্য। অন্নহীনকে অন্ন দান করো ইহাও সত্য। এই পথে মাঝে এই বৃদ্ধা ব্রাহ্মণী কিছু ভিক্ষে চাইতে এসেছে বাবা, দেবে আমায় ভিক্ষে? ওগো বৃদ্ধা ব্রাহ্মণী মা, তোমার ক্ষুধা নিবারণে কোনো অন্য ভিক্ষা আমার নিকট নেই, তাই ছুড়ে যাও আমার চম্পকনগরের রাজপ্রাসাদে রয়েছে আমার প্রিয়তমা স্ত্রী মহারানী সরেতা, তাহার নিকট ভিক্ষাং দেহে বলে ভিক্ষা চাইবে তুমি, আর তুই হস্ত ভরে ভিক্ষা দেবেন তিনি। হে রাজন, তোমার চম্পকনগরে যেতে না যেতেই যদি হয় আমার মৃত্যু, তাহলে তোমার শুভ কাজ হবে ঘোর অমঙ্গল। তাই যদি তাই হয় তবে এই নির্জন পথ মাঝে অপেক্ষা করো। উজানি নগরে আমি আমার পুত্রের বিবাহ সমাপ্ত হলে বধূমাতাকে নিয়ে আসবো। এই পথ অবলম্বন করে বধূমাতা কর্তৃ আমি তোমায় ভিক্ষা দেব মা। না রাজন, আমার যে বয়স হয়েছে, আমি বৃদ্ধা ব্রাহ্মণী, তাই এই মুহূর্তে ভিক্ষে দিলে তোমার মঙ্গল হতে পারে। তাও এই মুহূর্তে কিছু ভিক্ষে দাও আমায়। কিন্তু আমার নিকট কোনো ভিক্ষা নেই। রয়েছে ভিক্ষে, তুমি দেখতে পাচ্ছ কি ভিক্ষা চাও? ওই তো তোমার পুত্র লক্ষ্মীন্দরের মস্তকে রয়েছে সোলার ফুল, ওই সোলার ফুল ভিক্ষে দিলেই হবে আমায়। পুষ্প ভিক্ষা, বুঝেছি। নিশ্চয় বৃদ্ধা ব্রাহ্মণী নয়, ওই কুচক্রী খানির গুপ্তচর। তবে আমিও তাকে পরীক্ষা করে নেব। ওগো বৃদ্ধা ব্রাহ্মণী মা, ভিক্ষা আমি দেবে কথা সত্য, কিন্তু চেয়ে দেখো আমার হস্ত রয়েছে হেতাল জ্যোষ্ঠী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিশক্তি নাম উচ্চারণ করে একটা গণ্ডি রেখে দিলাম, আর গণ্ডি অতিক্রম করে এসে ভিক্ষা গ্রহণ করো তুমি আমার হস্ত হতে। তাই হবে রাজন, আমি গণ্ডির মাঝখানে গিয়ে ভিক্ষে নেব। না আস্তে অতীত আস্তে বোধ কেন? এসো ভিক্ষা দেব, এসো এসো গণ্ডি অতিক্রম করে এসো। আমি গণ্ডির মাঝখানে যেতে পারবো না, তাই যদি গণ্ডির বাইরের সময় ভিক্ষে দাও তবে আমি ভিক্ষে নেব। নিশ্চয় বৃদ্ধা ব্রাহ্মণী নয়, ওই কুচক্রী কারীর গুপ্তচর। ওরে ওরে দুষ্ট দুরাচার বৃদ্ধা ব্রাহ্মণী, এই মুহূর্তে যদি তুমি আমার
পুত্রের বিবাহের পথ ছেড়ে অদূরে সরে না দাঁড়াও, তবে ভিক্ষার বিনিময়ে দেব শত শত অষ্টমর সজ্জিত করে নিয়ে যাচ্ছে পুত্র লক্ষ্মীদেরকে উচ্চারণ করে বিয়ের মাধ্যমে। এই আনন্দের সময় তুমি করো মনসা পূজা। তবে পুষ্প নয় কি দেবো জানিস? এই মুহূর্তে কর্ণপাত কর, দৃষ্টি আকর্ষণ করেছে যে পক্ষ ভেবে রয়েছে এই পক্ষে দেব বদলে পাহাড় কুমারী তুই ভ্রমণে পূজিত হবে এই শিবের যে সহায় যাহার স্বয়ং হর গৌরী, কি করিবে তাহার ওই কুচক্রী দেব না। তুমি আমায় পুজো দেবি না? অন্তর হইতে পুজোটা তোর পবিত্র হস্তে আমার পবিত্র সেই সুযোগ আমি তোকে দেবো না খানি, সেই সুযোগ আমি তোকে দেবো না। দেবি না? যে হস্তে পুজি আমি শিব সুলভানি, সেই হস্তে নহি পুজিব ওই চেন মুড়ি খানি। সেই হস্তে পুজো দেবী যাবো সুলভানি, সেই হস্তে পুজো দেবে এই শিবের আমি চূর্ণনি তোর সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে তোর শ্রোতের মাসে কাঁদবি আর আমি হাসব। তুই হাসবি তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি, তবে হঠাৎ অদৃশ্য কোথায় বাদ্য বাজাও বাদ্য, এগিয়ে চলো যাত্রীগণ, এগিয়ে চলো। বাড়ির জামাইগুলো পাঠান, বাড়ির জামাইগুলোকে পাঠান, বাড়ির জামাইগুলো এসে নাচো। সজ্জিত করে নিয়ে যাচ্ছে তার পুত্র লক্ষ্মীন্দরকে। আমায় বারবার অপমানিত করে চাষ সৌদাগর, এবার দেখো বানিয়ার চাষ সৌদাগর কি করে তোর কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরের শুভ বিবাহ তুমি নিয়ে যেতে চাও। আমি হচ্ছে হারাই সাধু, এই তো 2200 বিঘা জমি অধিগ্রহণ করে
আমি বড় ক্লান্ত, তাই তো আমি কিছুক্ষণ বিশ্রাম করি। এইদিকে দরিয়াপুর হতে আগত দরিয়াপুর নিবাসী দীপক দাস বিবাহ আমন্ত্রিত হয়ে বেহুলাকে একটি শাড়ি দান করেছে, যে আশা নিয়ে দান করেছে মা যেন তার মনের আশা পূর্ণ করেন, ইহাই প্রার্থনা করি আমরা এই মানুষের সম্প্রদায়ের পক্ষ থেকে। নিশ্চিন্তে রয়েছে আমি চাঁদ সৌদাগরকে অপমানিত করব। ওরে হরাই সাধু, কি করে হরাই সাধু নিশ্চিন্তে বসিয়া তোমার রাজ্যে দিয়ে বিয়ে নিয়ে যাই এক সামান্য বণিক হইয়া। তাই তো যদি ধীরেনের পান গোয়া দেই তবে তার পুত্রের বিবাহ নিয়ে যেতে দেবে, আর যদি না দেয় ধীরেনের পান গোয়া তাহলে করবে তুমি তার সাথে ঘোর। তাই আমি বলিয়া দিলাম স্বপ্ন জানাই দেবী শ্রী জগতের মা। আমি স্বপ্ন দেখলাম, কে যেন দূর থেকে বলে গেল, ওরে হারাই সাধু, তোমার গিয়ে উপরে দিয়ে ওই চন্দ্রবন্ধু সলগান তার পুত্রের বিবাহ নিয়েছে, সকলকে নিমন্ত্রণ বসো, আর কিছুক্ষণ বসো, বেহুলার বিবাহ আরম্ভ হবে। তার বিবাহ যেতে দেবে না। কোথায় গো বাচ্চা? বাজাও বাচ্চা, এগিয়ে চলো বাচ্চার ঠগান, এগিয়ে চলো। কি আপনার অর্থ পরিচয়? আমি হচ্ছি হারাই সাধু। হারাই সাধু এমন কিনা অভিপ্রায় নিয়ে আমার পুত্রের বিবাহের সম্মুখে দণ্ডায়মান। আমাকে যতক্ষণ ধীরে পান না দিবে ততক্ষণ এই বিয়ে এই রাস্তায় দিয়ে যেতে পারবে না। অসম্ভব। চম্পক অধিপতি চাঁদ কোনদিন কাউরের বৎসতা স্বীকার করে নাই, আর আজও তাহা করতে বাধ্য নয়। তাহলে যতই বলতে ধীরে পান না দিবে ততক্ষণ এই মুহূর্তে বিয়ে হলে প্রয়োজনে চম্পক অধিপতি চাঁদ বল প্রয়োগ করে এই হরিপুর অতিক্রম করে এগিয়ে যাবে উজানিনগরে। যদি যেতে হয় তাহলে রণক্ষেত্রে নামতে হবে। রণক্ষেত্র পরিচয় করতে পারো, তারপরে তুমি বিয়ে নিয়ে যেতে পারবে। হারাই সাধু যাহার নাম শ্রবণ মাত্রে এক ঘটে জল পান করে শ্রীকাল কুকুর, তার সঙ্গে করতে চান বান বরিশাল। বেশ প্রস্তুত? সৈন্য সামন্তগণ রণভূমিতে তৈরি করো রণক্ষেত্র। আকাশ বাতাস বিদীর্ণ করে মম নাম ধরে কে ডাকে? কে? আমি তোর আরাধ্য দেবী চণ্ডীকা। শক্তি মহামায়া মা দেবী দুর্গা, কেন এই রণভূমিতে আমার নাম ধরে রেখেছ মা? সন্তান যদি ভুল পথ অতিক্রম করে মায়ের করণীয় এমন কোন ভুল পথ অবলম্বন করেছি মা? তোমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীর বিবাহ এমন দিনে কারো সঙ্গে শত্রুতা স্থাপন করতে নেই পুত্র। মিত্রতা স্থাপন করো, তার সম্মান দিয়ে থাকে নিয়ে যাও বরযাত্র রূপে। কিন্তু বলতে পারো মা, কি এ রাতের অন্ধকারে নির্জন পথ মাঝে কোথায় পাবো আমি সুয়াশত ভেরানের প্রাণ গোয়া? আমি না আদ্যা শক্তি মহামায়া, যার শক্তির কোনো তুলনা হয় না। নিমিষের মধ্যেই তোমার কাছে নিশিতে পৌঁছে দিলাম সুয়াশত প্রাণ গোয়া। মাগো সেই নিয়ে তুমি সম্পাদন করো। আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গা এই সূর্য বংশে জন্মগ্রহণ করে সব কিছু জলাঞ্জলি দিতে পারি না ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাতে। তাই হারাই সদর সঙ্গে শত্রুতাকে পশ্চাতে রেখে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে তাহার বংশ মর্যাদা রক্ষার্থে তুলে দিচ্ছি ধেরানের পান গোয়া। হারাই সদর বলো
আপনার সঙ্গে শত্রুতাকে পশ্চাৎ রেখে গ্রহণ করুন, মিত্রতা স্থাপন করি। আমি গ্রহণ করলাম। সাধু, হ্যাঁ বলো। নামে নামে মিথ্যা, পিতার নামে হয় মিত্র পিতা। সত্যি। তাই আজ হতে আপনি আমার মিত্রবর। সত্যি। তবে আমার পুত্র আপনার মিত্র পুত্র। সত্যি আমার পুত্র। আমার পুত্রের বিবাহে আপনাকে সশিষ্যে চাই, বরযাত্র সরো। বেশ, আমি যাব সে বিয়ের বরযাত্রা। বেশ, কোথায় গো বাদ্যক? বাজাও বাদ্য, এগিয়ে চলো বরযাত্রগণ, এগিয়ে চলো। যখন চার আগুনে ছাড়খার মনে রাখে জুয়ারে লালো দিকে আমার চোখ যখন চার আগুনে ছাড়খার মনে রাখে জুয়ারে লালো দিকে আমার এখন বুঝি চলে চড়াম এখন বুঝি চলে চড়াম এখন বুঝি চলে চড়া এত কাছাকাছি আমি চলে আমি চলো ঘুরিয়ে গেছি বাবু গো চলো ঘুরিয়ে গেছি লালি লালি হট বামে চুয়ে তোমার লালি 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 হট বামে চুয়ে তোমার আমার বালি রে আমার বালি রে মন করে কাছে না গালে আমার বালি রে মন করে কাছে না গালে গোরে গোরে গালে জैसन दूध माके चलो गोरे गोरे गाले जैसन दूध माके चल हमर बाली रे हमर बाली रे हमर बाली रे मन करे कचरे लागल हमर बाली रे বিয়ে
পৌঁছে গেল। রাজবাড়ির বিবাহ পথমধ্যে অনেক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আসতে এত বিলম্ব। নমস্কার বিহাইন মহাশয়া। নমস্কার নমস্কার। তাই তো এতগুলো বরযাত্রীর মধ্যে কোনটা আমার জামাত আমি চিনতে পারছি না। শুনুন বিহাইন মহাশয়া। শোনো বিহাই সদাগর, ও গো কোন যাবে লক্ষ্মী ওই না কারে দেব সাধুর চনিদন। ওরে যাহার মাথায় সোনার ফুল সেই গামত সমত, যাহার মাথায় সোনার ফুল সেই গামত সমত, তারে পড়ো সাদের চন্দন রে। চিনতে পেরেছেন মেয়ের মা? এখানে যে মেয়েকে দান করতে এসেছে, মেয়ে পক্ষ যে এসেছে, যিনি মেয়ের মা হয়েছে আসলে আসবে। ওকে দাঁড়াত দাও, সাথে সেটা ওরই হাতে দাও, তোমরা গান বাজনা করো সাথে সাথে। এখন কাজ বাকি আছে। আরে মুখ তুলো ওই না শত দল কমল হে। মুখ তুলো শত দল কমল হে। ওই না চনিদন দেব তোমার ললাটে গো। কেন তুমি থামালে বাবা? চন্দন দিও ও গোসা সুরিমা, চন্দন দেখিয়া ভয় লাগে। এই চন্দন দেখি আমার কেন ভয় হয়? ও গো চন্দনে কি আছে ওরে বাবা লক্ষ্মী ওই না চন্দন দেখি কেন ভয় যে পা। চন্দনিয়া নাগে খেলো একদারে, চন্দনিয়া নাগে খেলো একদারে। চন্দন দেখিয়া ভয় লাগে, ও প্রাণ কাঁদে। একটু বলছি বাবা। ও গো স্ত্রী জাতি নিয়মে গো বাছা চন্দন পরাতে হয় বিয়ে রাতে গো। যত নিয়ম থাকুক মা, নিয়ম থাকলেও আজ আমাকে চন্দন দিয়ে বরণ করো না। বিশ বাবা, যখন তুমি চন্দন দেখে ভয় পাচ্ছ আমি তোমায় চন্দন দেব না। আরে মুখ তুলো শতদল কমল হে। ওই না দুপা দিব তোমার মস্তকে। ও গোসা সুরিমা, দুপা দেখিয়া ভয় লাগে। ওই না দুবাতে কি আছে ওরে বাবা
জানো মা, একে একে যত দ্রব্য দিয়ে তোমায় বরণ করতে যাচ্ছি, আজ তুমি সকল দ্রব্য দেখে ভয় পাও। তবে বলো তো বাবা, এমনকি দ্রব্য দিয়ে তোমায় বরণ করলে তুমি খুশি হবে? বলি দাও বাবা। বিবাহকালে আসবার পথে মা আমাকে বলে দিয়েছিল এই দ্রব্যগুলো দিয়ে আমাকে যেন কেউ চুম্বন না করে। তাই মা বলেছে আমার তোমার চরণ ধুলি দিয়ে বরণ চরণ ধুলি দিয়ে বরণ করো গোসা সুরিমা এই ছিল এইদিকে একজন মায়ের ভক্ত বেহুলা লক্ষেন্দ্রের শুভপূর্ণে উপস্থিত হয়ে পূর্ণ 100 টাকা দান দানকে পূর্ণ করে 10 টাকা যৌতুক স্বরূপ নিবেদন করেছেন। যে আশা নিয়ে দান করেছেন মা যেন তার প্রার্থনা পূর্ণ করে। কপালে ছিটিয়ে দাও। হ্যালো হ্যালো, মায়ের একবার উলট করে দেবে। এবার হয়েছে, হয়ে গেছে। আসতে খুবই ছোট করে। এবার কন্যার শালাকে পাঠাও। ব্রাহ্মণ মশাই, আরে ভুল ভাল বলছেন কেন আপনি? হ্যাঁ, লক্ষিন্দরের শালা বলেন, কন্যার শালা বলছেন কেন? মাড়ুয়া ঘুরাতে হবে, মাড়ুয়া ঘুরাবে। ঘুরাবে কেউ কি? আরে ঘুরাবে। ছেলে মেয়ে কেউ থাকলে ডাকো। ধরে ঘুরাতে হবে, একটু মাড়ুয়া ঘুরাতে দেখিয়ে দেবে, একটু দেখিয়ে দেবে ঘুরে। ওটা হাত ধরবা, কতই চলারে সুজি। হ্যালো হ্যালো, এটা হাত ধরে। আরে বাবা, আমার ছেলের শালা তুমি কেন বলছো? চুপ করো, চুপ করো, কাজ করো বাবা। আরে খাওয়া দাওয়া করে সব প্যান্ডেলে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা আছে, যাও। রাজবাড়ির খাওয়া শেষ হবে। দেখিয়ে দিও ওদের বাবা, দেখিয়ে দিও। সুরান अरे मारावे मारावे घुराई दिल को गे मयो ए हसलावा छखन छोड़ कर को गे मयो ए हसलावा मारावे मारावे घुराई दिल को गे मयो ए हसलावा छखन छोड़ कर गई मैं हसलावा। तेरी छत के बगैर घुमाई दिल को गे मैं हसलावा छखन छोड़ कर गई मैं हसलावा। छखन छोड़ मरावे मरावे घुमाई दिल को गे मायो हसलावा छखन छोड़ कर गे मायो हसलावा। तेरी छत के बगैर घुराई दिल को गे मायो हसलावा
মশাই উখল সামার নিয়ে আসে উখলের সামার নিয়ে এসো। উখল সামারটা নিয়ে আসেন বাড়ির জামাইগুলোকে পাঠান যতটা জামাই আছে খেয়ে দিয়ে বোঝাই ঘুমিয়ে গেছে পাঠান এখানে উখল সামার নিয়ে আসো লক্ষিন্দরকে একটু কুইটেলি আপনাদের জামাইটিকে পাঠান খুব আরাম করলো এতক্ষণ হয়েছে বাবা পুরি আছে মিষ্টি আছে সব খেতে বাবা চিন্তা নেই টিফিনের ব্যবস্থা করেন অবশ্যই করে দেবো নিয়ে আসো ওগুলো সামার নিয়ে আসো টিফিনের ব্যবস্থা করেন এতগুলো বড় যাত্রী বসে আছে এত টাকা খরচা করেছে টিফিনের ব্যবস্থা নেই টিফিন আছে টিফিন আছে অবশ্যই বাবা উকুল সামার নিয়ে আসো উকুল সামার বাবা বাবা সুদীপ্ত আরে ভাই একটু সহ্য কর ভাই চা বলতে বাবা आओ दुल्हा धाम तो जी থাম রে একটু থাম যখন বলবো আটটা জামাই তোমরা হাত দিও না যদি না থাকে ছেলে সম্পর্ক থাকলে চলে আসবে কিন্তু বিয়ে হওয়া চাই বিয়ে হওয়া চাই আসো কিংবা দাদু সম্পর্ক হবে কাকা সম্পর্ক না কাকা না अरे हम बुलाए धोती वाला ছেড়ে फुल पेंट का है मेरे আগে লোক জুটে দাঁড়া मार्शला के जूता जूता সকাল হবে রে फुल पेंट का है मार्शला के আগে যারা ধান কুড়বে এক কথায় জামাই সম্পর্কে বা ছেলে সম্পর্কে বিয়ে হয়ে থাকলে লক্ষিন্দরকে ছাড়া 7 জন আসেন কিন্তু বাবু বিয়া বাড়িতে সব বাঁশ কেনে বাবা বাঁশ সব কাজেই লাগে বাঁশ ছাড়া কোনো কাজই হবে এটা যে ছিলাও নাই বিয়েতে বাঁশ বাঁশ না হলে ছোলে না হবে না মরলেও বাঁশ অতএব সব কাজেই আর এটা আবার লাদনালা ঠিক আছে লাদারানি নয় এটা বিধি এটা লাদনা বিধি আছে না আমরা করে দিব কি করতে হবে এই তুই বান করে ঘুর অষ্টমঙ্গল অবশ্যই আসবে জামাই যখন সেজেছে না খাইতে লেগেছে এইটা হচ্ছে আসল কথা শ্বশুর মানুষ আর কি করবে কিছু করার নাই না 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 রাগ করতে হবে না হ্যাঁ নিয়ে আসো আসেন একদম আসবে না না আসলে করে লাভ নেই তাহলে ছেড়ে দিচ্ছি হবে নাও তাহলে কে কুড়বে ধান একজনও আসো কেউ একজনও আসো আসতে হবে তো একজনও আসো রেখে দিচ্ছি যে কোনো একজনও আসো না গো এই বাড়ির ছেলের কারো বিয়ে হয়েছে এই বাড়ির ছেলের কারো বিয়ে হয়েছে ওই তো হয়ে যাবে চলে আসছে না না ওই যে একজন চলে আসছে ওকে ধরে হয়ে যাবে জয়গুরু হয়ে যাবে একজন থাকলে হয়ে যাবে ওকে নিয়ে করেছে ওই বন্ধকার ওকে ধরে নিয়ে ঘুরো ওকে ছাড়িও না এইটাতে হাত রাখো ভাই বন্ধকার এটা বন্ধ কর তো এইটাতে হাত রাখো এই বলে যে
পাক্কা কুমড়াও কাজে লাগে। এইটাতে হাত রাখো। হ্যাঁ এইবারে শুরু করে দিলাম কিন্তু, হ্যাঁ শুরু করে দিলাম। হ্যাঁ হয়ে যাবে। आओ दुल्हा धान कूटो जी, दुल्हा धान कूटो जी, आपन बहनी के उतारी में धान कूटो जी, आपन बहनी के उतारी में धान कूटो जी। চলে এসো, কাজ করো। এখান থেকে 8টা করে ছেলে বাছো, ওদিকে উপরে ফেলে দাও, উপরে ফেলে দাও। 8টা করে ছেলে বাছো। বেচা এটা সুতাতে বাঁধবা, দুটো পান দিছি। সাইড নাও, সাইড নাও। ঠিক আছে, এই নাও 8টা চাল বেছে দু জায়গাতে 8টা করে 16টা, দুটা পানের মধ্যে দিয়ে ওই সুতা দিয়ে বাঁধবা। সব কিছু দিয়ে দিলাম, করো করো। এবার বেহুলাকে নিয়ে আসো তো, বেহুলাকে নিয়ে আসো। 7 পাক লক্ষিন্দর মাঝখানে দাও। বাবা আজকে বিয়ের তারিখ রে, আরো বিয়ে আছে আমার। বেহুলাকে নিয়ে আসো। এই নাও 7টা নিয়ে নাও। এবার 7 পাক বলতে হবে, একটা বল সিরিয়াস হবে। কটা হলো? 3 4 5 6 7। বিয়ে কাদের হয়েছে? 5 6 7। বেহুলাকে নিয়ে এসো, বেহুলা ঘরে আছে, নিয়ে এসো। এই নাও বেহুলাকে নিয়ে এসো, বেহুলাকে ধরে নিয়ে যাও। ওই চলে এসো, ধরে রাখো। আর এখানে 7 পাক ঘুরাবা। 7টা আছে, 7 বার দিবা। এটা ঘুরাবে শেষ, ঠিক আছে? এইটা দিয়ে ঘুরবা, যখন বলবো তখন ওইটা দিয়ে ঘুরবা 7 পাক। এই যে লক্ষিন্দরকে পাক দিবা মাঝখানে। বলি বাজিরে শঙ্খের ধ্বনি, আরে পরে ধ্বনি, আরে বেহুল আমার বিয়ে হবে পুষ্পে সাত পাক হয়ে যাবে। শুভ দৃষ্টি, মালা বদল, শুভ দৃষ্টি।
এবার দুটো আসন আসন তিনটা নিয়ে এসো দাও দাও বেহুলা ডান দিকে লক্ষেন্দ্র বাম দিকে বেহুলার বাবা মা একটা ঘট কিংবা ঘটি একটা ঘট কিংবা ঘটি গ্লাসে জল বসো একটা ঘট কিংবা ঘটি একটা গ্লাসে জল জল তাহলে ভালো হয় একটু তাড়াতাড়ি করো একটা গ্লাসে জল দাও বেহুলার মা চলে আসেন এদিকে বেহুলার মা ছেলের বেহুলার মা কে চলে আসেন মেয়ের বাবা চলে আসুন ছেলের বাবা মেয়ের বাবা এদিকে একজন ভক্তিমতী মা বেহুলাকে দান করেছেন মা যেন তার দান গ্রহণ করে এইদিকে এক ভক্তিমতী জননী তিনিও বেহুলা নৌকা পিতা সিঁদুর দান করেছেন পূর্ণ 10 টাকা দক্ষিণা দিয়েছেন মা যারা যাদের মনে আশা পূর্ণ করেন ইহাই প্রার্থনা করি আমরা এই সম্প্রদায়ের পক্ষ থেকে। মেয়েকে দান কে করবে? আরে বেহুলার মা কে আছে চলে আসেন না ভাড়া চলে আসেন না বাবা বেহুলার মা মঞ্চে আসো বাবা দেরি করো না আসো এখন ছেলের বাবা মেয়ের বাবা ছেলের বাবা মেয়ের বাবা এদেরকে লাগে যেন দান দান করে জামাই আর লাগবে না হ্যালো হ্যালো ধুতি অপরাধী ওরা সব প্যান্ট পরে আছে ওই দুটো বাসা হলো বেহুলার মা ওই পান দুটো এখানে আছে লক্ষ্মীন্দরের মা আরে যে কন্যাদান করে আসেন চলে আসেন উপরে কে দান করবে? যে দান করবে বেহুলাকে বেহুলার পাশে গিয়ে বসে মামা আপনি উপরে আসেন অজিত মামা আর ছেলের বাবা ছেলের পাশে বসেন রাখো যখন দান চাইবো তখন দিবা যখন দান চাইবো তখন কাছাকাছি বসে বেহুলার কাছে ঘটে হটে এইটা আলাদা একটা বাঁধো এটা আলাদা একটা বাঁধো দুটা হলো এদিকে বেহুলা বাড়ির ছোট্ট ভাই বেহুলার বিয়েতে উপস্থিত হয়ে যৌতুক স্বরূপ 100 টাকা দান করেছেন মা যেন তার দান গ্রহণ করেন এদিকে এক ভক্তিমতী মা আলতা সিঁদুর দান করেছেন পূর্ণ 10 টাকা দক্ষিণা দিয়েছেন মা যেন তার মনের আশা পূর্ণ করে। ছেলের বাবা ছেলের পাশে কেন আছে আর মেয়ের বাবা মেয়ের পাশে মেয়ের বাম হাতে ছেলে ডান হাতে বেঁধে দাও দুটো জল চাইলাম একটু আগে বসে যেন ঘটে আছে মডেল বাবা ঠাকুর দিয়া বিহা দিশার মডেল বেশ ব্রাহ্মণ মশাই ঘটে যেন হাত আছে এবার আরম্ভ করুন আমি একটু জল চাইলাম জল ঘটিতে মন্দির থেকে গঙ্গা জল দেন একটু গঙ্গা জল দেন গ্লাস ঘটিতে যাতে জল দাও বাবা আরো আমার বিয়ে আছে গো আমার বিয়ে করা যেতে এদিকে মাননীয় সঞ্জীব ঘোষ মহাশয় বেহুলার বিয়েতে নিমন্ত্রিত হয়ে পূর্ণ 100 টাকা দান করেছেন এবং দানকে পূর্ণ করার জন্য পূর্ণ 16 আনা দক্ষিণা নিবেদন করেছেন মা যেন তার দান গ্রহণ করে। একটু বসুন নাহলে বিয়ে দেখতে পাবেন না করতে করতে একটু বসুন আশীর্বাদ না করে কেউ যাবেন না আশীর্বাদ করুন জল একটু জল চাইলাম জল আস্তে 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 জল দাও তো আমাকে আগে একটু গঙ্গা জল পাঠান না গো গ্লাসে কিংবা ঘটিতে ঠাকুরের কাছে সবই গঙ্গা যা আছে দাও জল জল নিয়ে আসে
বলে ব্রাহ্মণ মশাই শুরু হয়ে যাচ্ছে। আরে লগ্ন পড়ে যাচ্ছে আর দেরি হবে না। ওম গঙ্গা গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী সরিদম কুরু। এবার আমার মন্ত্র শুরু। ইহা করছো তোমরা এখন কি করছো? খাচ্ছ না ঘুমাচ্ছ? বলে ব্রাহ্মণ মশাই আরে ভুল ভাল সংস্কৃত ভাষা। সংস্কৃত ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সম্ভাব। ওম আসন মন্ত্রস্য নিরুপিষ্ট কোন দেবতা ঋষি বিনিয়োগ ঋষি। ফুলটি আছে। ওম নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। ওম সামনে শিবায় নমঃ ঊর্ধ্বে অনন্তায় নমঃ দশদিক পালয় নমঃ সর্ব দেবতায় নমঃ। হাতে জল নাও, একই সঙ্গে সবাই নিয়ে নিবা। একই সঙ্গে ছেলে বাবা মেয়ের বাবা ছেলে পক্ষ সব হাতে নাও। রেখে দাও হাতে জল নাও। ব্রাহ্মণের জল যেটি আসে হাতটাকে ধুয়ে নাও। এবার হাতে জল নাও, বলো নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু মুখে দাও। আবার হাতটাকে ধুয়ে ফেলো। বলো সামনে শিবায় নমঃ ঊর্ধ্বে অনন্তায় নমঃ দশদিক পালয় নমঃ চতুর্দিকে অধে বাসুদেবায় নমঃ সর্বদেবতায় নমঃ। বসে থাকুন। এবার মেয়ের বাবা এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশায় নমঃ ঘটে। এতে গন্ধে পুষ্পে ওম শিবায় নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম চণ্ডিকায় নমঃ। রেডি। এতে গন্ধে পুষ্পে ওম দেবী মনসায় নমঃ। বলে ব্রাহ্মণ মশাই আমার পুত্রের বিবাহে ওই কুচক্রী কানির নাম নাহি করিবেন উচ্চারণ। এতে গন্ধে পুষ্পে ওম চণ্ডিকায় নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম সর্ব দেবতায় নমঃ। সকলে হাত জোড় করুন একসঙ্গে। বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অখণ্ড মখণ্ড লেখরং ব্যক্তম যেন চরাচরে তদিপদম দর্শিরং যেন তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমেশ্বর তদিপদম দর্শিরং যেন তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। ওম রাম রমায় রামচন্দ্রায় রামভদ্রায় রঘুনাথ নাথায় सीता विदसी सीतापति पते नमो ओम सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते ओम पापहर पापहर पापकर्म पाप संभव त्राहि महिमा पुंडरीक विशेष सर्व पाप हर हरि प्रणाम प्रणाम ছেলের হাত মেয়ের হাত ছেলের হাত মেয়ের হাত বাবা হাত দাও মেয়ের বাবার হাত মেয়ের বাবার হাত ডান হাত কন্যা সম্প্রদান করছেন কন্যা সম্প্রদান করছেন দাঁড়াও একটু দাঁড়াও 101 টাকা হাতে দাও 101 টাকা করে হাতে দুজনে ছেলের বাবা মেয়ের বাবা দুজনে 101 টাকা করে হাতে ধরেন ধরেন 101 টাকা করে হাতে লক্ষিন্দর বেহুলা 101 টাকা করে হাতে নেন হাতটাকে বন্ধ করবেন টাকা নেন টাকা ওখানে টাকা দাও টাকা নিয়ে দাঁড়িয়ে আছে তোমার দিকে দেখছে বুঝতে পারছো না পকেট টাকার পকেট উপরে থাকে না ঠিক বলছো 100 টাকা হাতে নাও ধরেছো এইভাবে ধরবা ঘরের কাছে কাছে হাত রাখো ঘরের কাছে মাটিতে স্পর্শ করো কষ্ট আসে হাতটা ভাবে ধরবা হাতটা ভাবে ওম ইহা গচ্ছো ইহা তিষ্ঠ ইহা গচ্ছো ইহা তিষ্ঠ ইহা গচ্ছো ইহা তিষ্ঠ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রেখে দাও ঘটে ঘটে রেখে দাও এইবার হাত দিন এবার আপনি হাত দিন বাস ঘটে স্পর্শ করে থাকবে যেন না পড়ে বাবা ছেলের নাম কি
ছেলের নাম দুর্লভ লক্ষিন্দর। বাড়িতে গামছা আছে? নতুন গামছা আছে কি? আছে। হ্যাঁ বলুন, ততক্ষণ চালিয়ে যান, আসছে। ছেলের নাম দুর্লভ লক্ষিন্দর। ছেলের বাবার নাম চন্দ্রপতি সদাগর। ছেলের মায়ের নাম ব্রাহ্মণ মশাই তার বাবার নাম কোটিশ্বর সদাগর। তার বাবার নাম বসু সদাগর। তার বাবার নাম উগ্রতপা সদাগর। তার বাবার নাম তার বাবার নাম ব্রহ্মা সদাগর। তার বাবার নাম সপ্তপীরের নাম হয়েছে ব্রাহ্মণ মশাই। এরা সবাই বেঁচে আছে। বললেন ছেলে মেয়ের নাম বেহুলা নাচনি। মেয়ের বাবার নাম বাচস্পতি সদাগর। তার বাবার নাম আরে আমি কি করে বলবো, আমি ছেলের পক্ষের লোক। ছেলে পক্ষের লোক। যাই হোক, ব্রাহ্মণ মানুষ কোন রকম করে গৃহ বানাইতে গামছা আসছে। আরে আমি তো শাস্ত্রের নাম বলেছি আপনাকে, ঠিক আছে, করে দিচ্ছি। সেটা দিয়ে কাজ চালিয়ে এলেন। গামছা আসছে, ঘর থেকে ছুঁয়ে রাখবে। আসছে। ও কোটিশ্বর পুত্র চন্দ্রকান্ত সদাগর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সহিত উজানি নগর বাচস্পতি সৌদাগর একমাত্র কন্যা বেহুলা বালির শুভ বিবাহ সুসম্পন্ন করিস্বামী। রেখে দাও, ওখানে যা আছে ধান ধুলা যেটি আছে ওটা পরে করে দেবো। এবার দান করব, আগে মেয়ের বাবার দান। এটা দান তো আমি নিয়েছি নাকি? মেয়ের বাবার দান কোনটা? মেয়ের বাবার ভাবছি আমি নিয়ে চলেছি। যাই হোক, মেয়েকে দান করতে সে মেয়ের বাবা একখানা বালতি, থালা, গ্লাস, একখানা চামচ। ছেলেকে ধরা। এবার তুমি ওই দানটা ধরে নিয়ে কাছে রেখে দাও। তুমি ছেলের বাবা যেহেতু স্পর্শ করে রেখে দাও। এবার বাকি নাম সবাই যারা আছেন বসে থাকবেন, সবাই দান করতে হবে। সবাই জামাই দান লোহরে সাদের দুলারো জামাই দান লোহরে জামাই দান লোহরে সাদের দুলারো জামাই দান লোহরে বেহুলারো বান্ধবী দেখো মণ্ডপে আসিল উল্লাস হয়ে টাকা দানো দিল। কেউ বা দিচ্ছে আকাশে দুল, কেউ বা কেউ বা দিচ্ছে টাকা পয়সা, কেউ বা ভালোবাসো। দান আশীর্বাদ হবে, শেষ দান হবে। আশীর্বাদ না করে কেউ যাবে না। চলে আসুন, দান করবেন। 100 টাকা দান করেছেন। এদিকে দাদু একটু সবাই 100 টাকা দান করেছেন। এদিকে আর 10 টাকা দান করেছেন। মায়ের কাছে কামনা করি তাদের মনস্কামনা যেন পূর্ণ হয়। আর কেউ যারা দান দিবেন, আর কেউ ওরে বেহুলারও মাসি মাঝে মণ্ডপে আসিল হাসতে হাসতে এসে দেখো 50 টাকাই দিল। বেহুলারও সখী সবে এসে মণ্ডপে বসিল। আনন্দে উল্লাস হয়ে রক্তবান নিল। কেউ বা দিচ্ছে আকাশে দুল, কেউ বা ভরে সরগ সবরে। আর কেউ দান করবেন? এখন আছেন? এটাকে বলে দান হয়ে গেছে। দান দিলে একটু তাড়াতাড়ি করবেন। নিয়ে চলে আসুন। কি আছে এগুলো? দান। আর কেউ নেই? দান হয়েছে। এবার
সিঁদুর দান তারপর আশীর্বাদ, তার পূর্বেই কন্যাদান হয়ে গেছে। রেখে দাও, এখানে আনতে দেরি হয়ে যায়, ঘটে রেখে দাও, কাজ দিলাম। আপনি চলে আসুন। দীপকদা ওই তো চাঁদের পুত্র লক্ষ্মী দাও। এইদিকে বেহুলা মালিক শুভপূর্ণ উপস্থিত হয়ে 100 টাকা দান করেছেন এবং দানকে পূর্ণ করার জন্য পূর্ণ 10 টাকা দক্ষিণা স্বরূপ নিবেদন করেছেন। মা যেন তার মনের আশা পূর্ণ করে। উজাননগরে বিয়ের মণ্ডপে সেদিকে বেহুলা, সেদিকে করিব পরীক্ষা। হয়তো আমায় ভুলে গেছে বেহুলা, তাই তো অহিরাজ রাখতে করিব স্মরণ। লক্ষ্মীদের মস্তকে করিবে ছত্র ধারণ। কোথায় অহিরাজ? যাও অহিরাজ, এই মুহূর্তে লক্ষ্মীদের মস্তকে তুমি করো ছত্র ধারণ। ছায়া মণ্ডপে যেন এ কিসের খোলা হয়, লখাই লখাই পুত্র আমার, লখাই লখাই ওর বাবা, একটিবার উঠে আমায় পিতা পিতা বলে সম্ভাষণ করো। লখাই হঠাৎ ছায়া মণ্ডপে চৈতন্য, লখাই কোথায় খেয়ে আছিস? বর্ষাচর সকলে ফিরে চলো চম্পকনগর। কেন কেন পশ্চাৎ হতে আমায় তুমি বাধা দিচ্ছ? ওগো আমারই ধর্মতুল্য শ্বশুর বাবা, আমায় ভুল বুঝবেন না বাবা। জানি না বাবা, জানি না আজকে আমার অবস্বামী বিয়ের মণ্ডপে কেন মৎস্যঘাত হয়ে পড়ে গেছে। অপয়া অলক্ষণা রাক্ষসী নারী, যদি তা না হয় 7 পাক মালা বদল শ্রীমন্তে উঠে নিষিদ্ধ, তুমি সধবা না বিধবা? বাবা আমি জানি না আমি কি অপরাধ করেছিলাম বলে আজকে আমার এই দুর্দশা হয়েছে বাবা গো। ওরে অপয়া রাক্ষসী নারী, তুমি কি সেই বেহুলা যাকে প্রথম দর্শন করেছিলাম ওই 6 ঘাটি স্নানে অভিশপ্ত হয়ে তোমার মন্ত্র শক্তি দিয়ে মৃত মৎস্য জীবিত করেছিলে? তুমি কি সেই বেহুলা? না না না, ইহা আমার বিশ্বাস নয়। তবে বলতে পারো তুমি কি সেই বেহুলা যে অসাধ্য সাধন করে লোহাস্ত চণ্ডল সেদ্ধ দিয়ে সেবা দিয়েছিলে? তুমি কি সেই বেহুলা? সত্য সত্যই যদি সেই বেহুলা হয়, তবে আজ এই ছায়া মণ্ডপে আমার পুত্রের মুখ দিয়ে একটিবার তুমি আমাকে পিতা ডাক শ্রবণ করাতে পারবে? বাবা আমি পারবো। আর যদি না পারো তবে আগামী কাল পূর্ব আকাশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা চম্পকনগর সহ উজানি নগরের নরনারীগণ চিরনতুন তিনি বেলা ভিঠা কাপালিনী শ্রীমন্তে সিঁদুর দিতে না দিতে খেলি নিজ স্বামী। বাবা এইভাবে লাঞ্ছনা আমায় দিবেন না। তোমার সন্তান তোমার সঙ্গে আবার কথা বলবে, তবে জানো বাবা ভালো আমার ক্ষণিকের জন্য সময় দাও। আমি যাবো না কালীবাহের কুলে, আমি কালী মায়ের পুজো করে আমি তার কাছে আমার প্রাণ স্বামী ভিক্ষে চেয়ে নেব বাবা। যদি তাই হয় আমি তোমাকে ক্ষণিকের জন্য সময় দেব।
তার সঙ্গে সঙ্গে আমি দুই হস্ত তুলে আশীর্বাদ করি। আমার আশীর্বাদ মস্তকে ধারণ করে এই জীবন যুদ্ধে জয়ী হয়ে তুমি হবে আমার চম্পকনগরে এক বিজয়ী নারী। বেশ বাবা। মা, বাবা, আমি কি অপরাধ করেছিলাম মা? ওগো আমার ছোট বৌদি, মেজো বৌদি, বড় বৌদি, আমায় প্রচুর থালা পুষ্প সহ সাজিয়ে দাও। বেশ মা। বাবা, বাবু আমি যদি কালী দয়ের কোলে আমি যদি মৃত্যু বরণ করি, তোমরা নয়ন বাড়ি বরে শুনে করো না মা, এ কথা বলিও না মা। তুমি যাও মা, তুমি যেখানে যাচ্ছ তোমার কাজের সৃষ্টি হয়ে আছে মা। বেশ বাবা। তবে আমি কি মামার সারে দাসী? আমি যাব না কালী দয়ের কোলে, আমি যাব মামার সারে মন্দিরে, আমি মায়ের পুজো করব। চলি লুবা
আমি সেই পুষ্প দিয়ে তোমার চরণে পুজো দেব না। কেন জানো মা, জানো এই না পুষ্প যে ভ্রমর পান করেছে, তবে আজকে আমি তোমার চরণে কি দিয়ে পুজো দেব জানো মা, জানো আমার সমস্ত অঙ্গ কেটে আমি তোমার চরণে পুজো দেব মা। কাদিসিনারে মুছিরে নয়ন, কাদিসিনারে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুছিরে নয়ন, কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না
কান্না হাসির খেলা তো জীবন কান্না হাসির খেলা তো জীবন চলো রাখো বেহুলাকে আমি রক্ষা করতে হবে বেহুলা রক্তাক্ত অবস্থায় ভূমিতে পড়ে রয়েছে তাই তোমার কোমর হাত দিয়ে তার সর্বাঙ্গ আমি করিলাম শীতল কে আমার প্রাণ ফিরিয়ে দিল আমি কে রয়েছে সামনে এসো কে রয়েছে আমি তোমার মা মনসা মা সর্বাগে জানাই তোমায় ভক্তি প্রণাম তথাস্তু বেহুলা মাগো বলো তুমি এক নারী হয়ে আর এক নারীর কেন দুঃখ দিচ্ছ মা কি বলছো বেহুলা মা কি হয়েছে তোমার কেন বীর মান্ডপে আমার অবস্বামী মূর্ছঘাত হয়ে পড়ে রয়েছে তুমি না বলেছিলে মা আমার শ্বশুর ঠাকুর দ্বারা তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়াতে হবে বলেছিলাম আমি কোন অধিকারে আমার শ্বশুরের কাছে বলবো তোমার চরণে পুজো দেবে আমি বিধবা না সধবা বেহুলা কেন মা কেন ওরে ওদেরকে মর্তভাবে আমি জন্ম দিয়েছি আরে হয়তো তুই আমায় ভুলে গেছিস তাই বলে এই বিয়ের মণ্ডপে ওই রাজ সর্পের দ্বারা তোমার স্বামীর মস্তকে ছত্র ধারণ করতে বলেছি মা আমি তোমায় ভুলে গেছি সকল কিছুর একটি সময় হয় মা কেন তুমি এই কথা বোঝো না বেহুলা চাও তুমি যখন আমায় সাড়া দিয়েছো ছুটে যাও বিয়ের মণ্ডপে উজানি না করে বিয়ের মণ্ডপ রয়েছে পবিত্র গঙ্গা জল তোমার স্বামী রঙিনা দেবে তোমার স্বামী কথা বলবে তোমার শ্বশুর ঠাকুরের সঙ্গে চাও বেহুলা বেশ মা আমার পুত্র যেন আজ চৈতন্য ফিরে পেয়েছে। অগো মা, আমি তোমায় দুই হস্ত তুলে আশীর্বাদ করি মা,
তুমি হবে আমার চম্পক নগরে এক বিজয়িনী নারী। ব্রাহ্মণ মশাই প্রজাপতি ব্রহ্মার বেদ মন্ত্র ধ্বনি উচ্চারণ করে বিবাহ সমাপ্ত করে বাকি বিহাইগুলো আসুন আসুন চলে আসুন। সোলার মালা হয় বিহাই বেলের একটা দিয়েছে কি পাতলা করে হয় যেন সত্যনারায়ণ পূজাতে দেখা যায় মনে না থাকলে ওই মালাগুলো একটা দাও ওখানে একটা দাও ওই মালা একটা দাও একটা দিয়ে দাও মালাটা দাও বিহাই মিলিয়ে তারপরে হবে সিঁদুর দান আশীর্বাদ দান চলে আসুন একটা মালা দিয়ে যাবে চলো সামনে আসুন ক্যামেরার সামনে সামনে বিহাই যেগুলো আছে বাকি সব ভাই যদি মিলে চলে আসতে হবে বাকি গৌর নিতাই নবরত্ন আগে মেয়ের বাবা ছেলে ঘর আছে ছেলে ওটা খুলতে পারবে না একটা দিয়ে যাবে এটা তুমি ওর গলাতে পড়াও মালাটা বেরোবে কি যদি বেরোয় তাহলে দাও দাও মিলে লোক তারপরে মিলার পরে নিমন্ত্রণ করতে আগে তুমি ওর গলাতে পড়াও এবার তুমি ওর গলাতে পড়াও তিনবার মায়ের একবার উলর ধরে দেবে মায়ের একবার উলর ধরে দেবে তিনবার কবার হলো দুলাল হয়েছে মালাটা আমাকে দাও দুলাল রে আছিস রে খুলে দিয়েছ ঠিক আছে এই যে আমার এবার এটা নাও পান সুপারি নিয়ে ঠিক আছে ছেড়ে দাও হয়েছে দাও আরো আছে একসঙ্গে চলে আসুন আমি তো বলছি গৌর নিতাই নবরত্ন সবাই আসো এখানে সবাই যারা বিহাই আছে সবাই উপরে চলে আসে যারা মিলবেন সবাই আসেন উপরে এক এক করে আসলে দেরি হবে আসো সবাই চলে আসো গলা মিলো মালা হয়ে গেছে এইবারে তো সবাই মিলো বক্ষ মিলো এবার ধরে বাঁধো খুব পাইতরাম করলে শোনা থাকে এটা বন্ধন ছুটবে না বাবা এটা হচ্ছে ধর্মের বন্ধন যতদিন বেঁচে থাকবেন ততদিন এইভাবেই চলবে এটা ব্যাটারি শেষ দাও বদলে দিবে ব্যাটারি শেষ করলে বদলে দিবে দাও লিবে কিছু দাবি রেখে লিবে কিছু দুজনে 2000 টাকা দিয়ে দাও আর কেউ আছে ওই তোমরা আসো না চলো এইখানে আসো তো আসো দেরি লাগবে চলো আসো আগে সব মিলে নাও হয়েছে আরে বলো না কত টাকা দিবা 100 টাকা 200 টাকা দিয়ে ছেড়ে দাও দিয়ে দিবে আচ্ছা দিচ্ছে খুলে দাও ধর্মে ঠিক আছে এবার এক এক করে এসে মালাগুলো দিয়ে দাও একটা একটা করে মিলে ওটা নাও আসলাম দাও ওটা নাও এই যে মালাটা নাও গলাতে পড়াও তুমি মালা নাও আগে মিলে নাও তারপর কাপড় দাও দিয়ে করিস বলো আসেন এক এক করে কই আছে তোমার কথা আছে আসেন সবাই আসেন উঠে আসেন ওই যে দিয়ে দাও অজিত বাবু 100 টাকা দিয়ে দিয়েছে আর জয়টা বিহের সঙ্গে মিলবে মেয়ের বাবা 100 টাকা দিবে কটা যে বিয়ে হয়েছে কে জানে চলে আসেন সব মামারা চলে আসেন যারা যারা বিহাই মিলবে চলে আসেন আশীর্বাদ হবে কেউ যাবে না তিনবার হলি হয়ে গেল দাও মালা দিয়ে দাও এবার মিলো চলে আসেন আপনি এদিকে কত বাঁধবে 100 টাকা করে দিয়ে দেবো বুঝলা জবার মিলবা বাঁধতে হবে না যা দক্ষিণা হচ্ছে দিয়ে দিচ্ছে 100 টাকা দাও বাঁধতে হবে না এর লোক ভালো আছে দিয়ে দেবে ওইটা এদিকে চলে আসেন আপনি এদিকে চলে আসেন বাবা এদিকে আসেন এদিকে দাঁড়ান সামনে দাও আর কেউ আছে হয়নি তো মাত্র দুজনই ধরে বোধ
আর কই গো মামারা কোথায়? কাপড় বেচে আছে নাকি? ওই তো আসেন আসেন পরে আসেন। ছেড়ে দাও ওদেরকে, আমাকে দিয়ে দাও। আসতে বলছি তো, কত কষ্ট হচ্ছে তো আসতে। আরে যারা আছে উঠিলে আসেন না গো। ধুতি শাড়ি দিয়ে এসছে, এরকম করছো কেন তোমরা? এই নাও পড়ি দাও, একটু মাঝে মাঝে এগুলো ধরে দিবা। এবার উলর ধরে দেন, উলর ধরে দেন। আর বাঁধতে হবে, সব টাকা দিয়ে দিয়ে 100 টাকা বন্ধন ছাড়া হয়ে আবার দাও। পরে কে চলে আসো, 100 টাকা দিয়ে দাও। 100 টাকা দাও, দিয়ে দাও। এই যে কাপড় দিয়ে কাপড় লাও। আরে একটা ধরো, একটা দাও। চলো আসেন, এদিকে চলো আসেন। যে বাঁধন বাঁধ জায়গা ছুটবে 100 টাকা এখানে দিয়ে দাও। আর কে আছে? আচ্ছা আসছে, চিন্তা নাই। মেয়ের বাপ কম চাল লাগলো। আছে কেউ? আছে ওই যে দিয়ে দক্ষিণে দিয়ে দাও। আর কেউ আছে কি? না থাকলে আমরা আছি। হ্যাঁ, তুমি সবসময় আগে দিবা। তুমি যেহেতু মেয়ের বাবা, সবসময় কাজে আগে থাকবে। আগে দিবা, আর তোমাকে যখন দিবে তুমি না না করবে, কিন্তু নিয়ে নিবা ঠিক। না না করে যাবো, নিবা ঠিক, ছাড়ো ছাড়ো। ওখানে দাও, দাও। এই যে মালা, তিনবার। আরে মামিরা তো উলর ধরে দিতে আমরা উলর ধরে দেন না গো। দাও মালা, দাও মালাটা, দাও। আর আছে? চলে আসো, অল্প সময়ের মধ্যে আশীর্বাদ হয়ে যাবে। আর দেরি লাগবে না, চলে আসো। এলো মালা পড়ি দাও। একটু উলুদ ধরে দাও তো। কাজ করে এলে একলা এসে নিয়ম মিলতে পারবে না, নিয়মে মিলতে পারবে না। ঠাকুরের মধ্যে চলবে। হয়ে গেছে। আর কে? ওখানে 100 টাকা দিয়ে দাও। আর কেউ আছে? ধরো। আর কে কে মিলতে আছে? খই আছে বাড়িতে? বাড়িতে খই থাকলে আনি রাখো। কি আছে?
সব কাপড় বদলা বদলি করে দেওয়া দেওয়া করে আপনি হয়ে যাবে। কে ঘুমিয়ে গেছে? আসবো কি না আসতে কাল করে নিলে ওর যা আছে ওকে দিয়ে দেবো। ওর সম্পূর্ণ জড়িয়ে নাও। আমরা বাড়ি যাবি আসবে কালকে ওর বাড়ি যাবি আসবে এখন হোক কালকে হোক আর একটু আশীর্বাদ করে যাবো আশীর্বাদ করে যাবো। আর আছে কেউ? আচ্ছা মামিরা আছে মামিরা 7 জন উপরে আছে আসেন এক এক করে চলে আসে। আর মারা লাগবে কাপড় বদলা বদলি করে নিয়ে মারা পড়ে না আমি কাজ করি সিদ্ধান্ত করে দিয়েছি পরে এটা করে বিদায় দিই। এই মুখামুখি বসে মুখামুখি বসে কাপড় খাবার শীঘ্র কোটা ছিল পুতুলটা হাতে নাও। জয় হয়ে গেল বলবা পুতুল হাতে পুতুল একটু হলো ধরে দিয়ে রাখি তো হয়েছে বলে আমাকে বলবো হয়েছে বল হরি আচ্ছা খই আছে বাড়িতে বাড়িতে খই আছে খই কিছুটা খই নিয়ে আসো ছোট খোলা আছে না থাকলে বড় খোলা নিয়ে আসো একটা গামছা গামছা কিংবা ধুতি যা হয় এটা কি ফোটা আছে ছেলেকে ডাকে ওই তো আছে যে ওই দিন ছেলে মেয়ে পক্ষ বলে হয়েছে ব্রাহ্মণ মশাই হয়ে গেছে আশীর্বাদ বাবারে একটু করে আশীর্বাদে চাল না ওটা করাচ্ছি খৈলি আছে না খৈটালি আছে আর আমার কাছে কুলা আছে খই আছে কুলা খৈলি আছে আশীর্বাদ একটু করে সামনে ক্যামেরাকে সামনে ফাঁকা রেখে তুমি সাইডে দিকে দাঁড়িয়ে যাও আমাকে একটু দাও লম্বা হয়ে দাও আর এইভাবে আশীর্বাদ করবা সবাই না খেতে হবে তিনবার আশীর্বাদ যারা করবে সবাই দেন ঠাকুর মশাই উপরে কেউ ওইদিকে ধরা কেউ ওইদিকে ধরা ব্যাস ঠিক আছে আশীর্বাদ চাল নাও সামনে দাও ক্যামেরাকে সামনে রেখে কি নাম সিটু ঘোষ মায়ের আসরে এসে বেহুলা লক্ষ্মীদের বিয়েতে তাদের দাম্পত্য জীবনকে সুখী করার জন্য 112 টাকা দিয়েছে জানো মঙ্গল করে মা মনসা দেবী কি নাম বাহাদুর ঘোষ বাহাদুর দেখি যে খুচরা পয়সা দিয়েছে জয় মা মনসা তার জন্য মা মনসা মঙ্গল করে তিনবার দিবা চালটা তিনবার দিবা ক্যামেরাকে সামনে রেখে যেন ছেলে মেয়ের ছবি পাই আমি আড়ে দাঁড়িয়ে আছি আমার ছবি দরকার নাই
আরম্ভ করো। এমন ভাবে দাঁড়াবা সামনের দিকে ক্যামেরার দিকে। এবার বেহুলা লোকের আশীর্বাদ করবা, তিনবার দিবা, তিনবার। বুঝা গেল? তিনবার দিতে হবে। রেডি? সব রেডি? আরম্ভ করো। আরম্ভ করবো। অহিলা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণিতং জয় মঙ্গল কুর্বন্তিতে রাম লক্ষ্মণ বিবাহ যোগ শুভম শুভম। হরি বল, হরি বল, হরি বল। ও হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে জয় মঙ্গল কুর্বন্তিতে রাম লক্ষ্মণ বিবাহ যোগে শুভম শুভম। হরি বল, হরি বল, হরি বল। রাম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় রঘুনাথ নাথায় বৈদেশী সীতাপতি পতে নমো জয় মঙ্গল কুর্বন্তিতে রাম লক্ষ্মণ বিবাহ যোগে শুভম শুভম। শেষ। হরি বল, হরি বল, হরি বল। এবার উঠে আসবে লোকের সামনে। উঠে প্রণাম, আগে উঠে প্রণাম। প্রণাম করো। বেহুলা লক্ষিন্দর উঠে প্রণাম। সিঁদুর, আগে সিঁদুর দানটা করে দেন। হয়ে গেছে। সিঁদুর দান হয়েছে, আগে প্রণাম করান। যাবেন না কেউ, প্রণাম আগে, প্রণামটা হয়ে যায়। কাজ বাকি আছে, আরো কাজ বাকি আছে। প্রণামটা হয়ে যায়। প্রণাম করে দাও। বেহুলা লক্ষিন্দর আসো, প্রণাম করো। এটা করলে একদিক থেকে আরম্ভ করো। আরে প্রণাম শুরু করো না, আগে প্রণামটা করো। প্রণামটা করো। একদিক থেকে প্রণাম করে চলে এসো। এটা হয়ে গেল, প্রণাম করার সুযোগ পাবো না। এটা শেষ সুযোগ। ওটা খোঁচা বানিয়ে দাও। আর যারা বেহুলাকে সিঁদুর পরাবে রেডি থাকবে। খোঁজা দেওয়া হয়ে যাক, তারপর পড়া থাকো। খই দেওয়ার পরে সিঁদুর পরিয়ে দিবে। কুলা আছে? কুলা ছোট কুলা বড় কুলা যাই হোক। কুলা ওখানে আছে একটা, ধান ভাঙা কুলা। ছোট কুলা লাগে না, সুপ্তি যাকে বলা হয়। যদি না থাকে থালা উঠাও, যদি না থাকে থালা উঠাও। আরে বিদেশি প্রণাম করলে এখানে যাবো। বেহুলাকে ধরে লক্ষ্মীন্দর দাও। হয়েছে বাবু, এখানে সাইডে দাঁড়া, পড়ে না। জবার বলবো এক মুঠ করে দিবি। হ্যাঁ, এটাই ধরে, এটাই কুলা। এখানে দাঁড়া, এখানে এক মুঠ উঠিয়ে এখান থেকে দে। এক পা ঘুরে আসবা, লক্ষ্মীন্দর বাম পা দিয়ে একটা করে পান ফেল থাকবে। চালতে হবে না এখন, সব শেষ করে। এখন চালতে হবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। লক্ষ্মীন্দর একটা ফেলো, বাস। আবার এক মুঠ দে। এখন চালতে হবে না। চলো উলট ধরে দিয়ে যাবো। শুভ কাজ। আবার একটা ঢেলে দাও। দুটা হয়ে গেল। চলো উলট ধরে দিয়ে রাখো। তিন। চলতে এবার কতটি আছে দিয়ে দে। সবটা দিয়ে দিয়ে দিলেন বাবা, যা আছে। এই যে লিয়ে বাড়ি না, ওই যে মেয়ের মা কে আছে সামনে আসো। ওইখানে দাঁড়াও, দিবা পরে। আগে পানটা খেলো। সামনে ক্যামেরাটা পাচ্ছে তো? ক্যামেরাকে মুখটা দেখাও। হ্যাঁ, এবার ক্যামেরা মুখ দাও। এটি সব আঁচলের সময় দিয়ে দেবো। থাল সুদাই দাও। বাস
আস্তে এবার একটু মাদ্রি কাপড় দিতে হয় এখানে ছেলে পক্ষকে একটা মাদ্রি কাপড় দিতে হয় আছে কি দিতে হয় অবশ্যই দিতে হবে বলতে ধুতিরা শাড়ি মাদ্রি কাপড় শাড়ি লাগে যে কোনো একটা নিয়ে আসো ততক্ষণ তোমরা এখানে বসে যাও যারা সিঁদুর পরাবে পড়তে থাকবে আচ্ছা সিঁদুর পরাবে যদি সিঁদুর পরান বিয়েলোকে সিঁদুর পরা হয়ে গেলে জলের ধারা দিয়ে নিয়ে চলে যাবেন বসবাস আমাদের ঠাকুর ঘরে উল্টা হলো এবার সিঁদুর যারা পরাবে চলে আসো খুচরা পয়সা সেখানে পড়ে আসবে নিয়ে খেয়ে নেবে বসে বসে আরে সব ব্যবস্থা আছে কি ছোট বাড়ির বিয়ে আছে কি লাগবে যাও খেয়ে সব প্যান্ডেলে সব ব্যবস্থা কি লাগবে চন্দনের কাঠি আছে না তোমার যা লাগবে সব আছে আছে এক্ষুনি জিজ্ঞেস করা হলো মূল মালিক সব ব্যবস্থা আছে ওটাতেই হয়ে যাবে ওর মাথা চাপিয়ে দাও ঘাড়ে চাপিয়ে দাও হয়ে যাবে ওটা দিতে হয় এইবার বেহুলাকে সিঁদুর পরাও হ্যাঁ ওটা দিতে হয় ওটা দিতে হয় বাস এইবার তুমি উঠে যাও একটু লোকধ্বনি হরি বল হরি বল হরি বল এইবার বেহুলাকে সবাই সিঁদুর পরাও আজকে বিবাহ হলো আগামী কাল এই মঞ্চে হবে আগামী কালকে হবে রে আগামী কাল হবে এই মঞ্চে লক্ষ্মীন্দরের দংশন